তমলুক পৌরসভায় পুরনো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানো হয়েছে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তারপর থেকেই কাদা ছেটাছেটি চলছে, কি বলবেন এই বিষয়ে? প্রথমত কথা বলি, যতটুকুনি শোনা আপনাদের মাধ্যম দিয়েই শোনা সংবিধান যে জায়গা থেকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি তমলুক পৌরসভা 20টা ওয়ার্ডের মানুষ নির্বাচিত করেছিল। এর আগেও আমি বলেছি যে নির্বাচিত প্রতিনিধি এই জন্য পাঠাই এলাকার মানুষ তার সমস্ত সুযোগ সুবিধা পাবে, পরিষেবা পাবে। কিন্তু আজকের যে ঘটনাটা উঠে আসছে, যে দলীয়ভাবে তারা সিদ্ধান্ত নিতে পারেন যে কাকে বসাবো। আজকের আইনের ধারায় দেখিয়েছে, প্রশাসক বসিয়েছে চঞ্চল খড়া মহাশয়কে, সে একটা ওয়ার্ডের কাউন্সিলর, বলেছেন যতদিন না হয় ততদিন পর্যন্ত। মানে কি বুঝায়? তাহলে অনির্দিষ্টকালের জন্য বসিয়ে দিচ্ছে, কারণ সেখানে কোনো জায়গায় ব্যাখ্যা করা নেই যে এতদিনের জন্য তাকে বসানো হয়েছে। যতদিন না হয়, তাহলে এখানে ব্যর্থ হচ্ছে শাসক দল। যে শাসক দল আজকে সারা বাংলা জুড়ে শাসকের মাধ্যমে চলছে, যে দলটা তৃণমূল কংগ্রেস আজকে মানুষকে উপদেশ দেয়। কংগ্রেসের নামে অনেক কিছুই কথা বলা হয়, অন্যান্য দলের সম্পর্কে অনেক কিছু বলা হয়, কিন্তু আজকে তার দলেরই নেতৃত্ব, আজকে তার দলের কাউন্সিলর যে আজ কদিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি, পেপারের মাধ্যমে দেখতে পাচ্ছি, তার সদ উত্তর দিতে পারছেন। পরক্ষণে কালকের আমরা দেখতে পেলাম কি তার দলের এই সাংগঠনিক জেলার সভাপতি সাসপেন্ড করছে, সেটাও একটা প্রশ্ন চিহ্ন। সে রাজ্য সহসভাপতি যুব, তাকে তার জেলার করেছে, এটা তার দলের ব্যাপার। কিন্তু সংগঠন সম্পর্কে আমরা যতটুকুনি ধারণা, সেটাও করতে গেলে তার রাজ্যের নেতৃত্ব করতে হয়। তাহলে কি এটা নয় একটা গোটাপ গেম? আমার তো মনে হয় এটা শাসক দলের একটা উপর নিচের খেলা চলছে। আর এই জায়গায় বলির পাটা হয়তো সত্য কথা বলতেছে, সে তো দুর্নীতির বিরুদ্ধে বলছে, সাধারণ মানুষের কথা তুলে বলছে। আমাদেরই ওয়ার্ডের কাউন্সিলর পার্থ মাইতি, তার অপরাধ এটাই। তো আজকে তাহলে যে কেউ বলবে তার যদি আজকে শাসক দলের যদি এই অপরাধ হয়ে থাকে, আজকে আমরা যে বলি, তাহলে আমাদের কথা তো কোনো সময় গ্রহণযোগ্যের মধ্যে পড়েনি। প্রথম যে বোর্ড মিটিং হয়েছিল, সেক্ষেত্রে দেখা গেছে তাদের তৃণমূলের 18 জন কাউন্সিলরের মধ্যে 9 জন উপস্থিত ছিলেন। এই বিষয়ে কি বলবেন? আজকের যে বোর্ড যে মিটিংটা ডাকা হয়েছে, আমি শুনলাম যে বোর্ড মিটিংটা ডাকা হয়েছে নাকি সমস্ত কাউন্সিলরকে ডাকা হয়নি। আবার কোনো তরফ থেকে বলা হয়েছে যে সমস্ত কাউন্সিলরদেরকে ডাকা হয়েছে। এই যে ডাকা হয়েছে, ওভার টেলিফোনে ডাকা হয়েছে। একটা বোর্ড মিটিং ডাকতে গেলে এজেন্ডারের মধ্যে ডাকতে হয়, যেটা আমরা দেখে আসছি। এর আগে আমাদের শাসক পৌরসভা হিসেবে কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘদিন বোর্ড চলছে, আমরা দেখেছি। সেইভাবে সিস্টেমেই চলা হতো যে সবাই কাউন্সিলরদেরকে একটা লেটার দেওয়া হতো, তাদেরকে জানানো হতো যে অমুক দিনকে আর্জেন্ট এই বিষয়ে মিটিং আছে, একটা এজেন্ডা থাকতো। কিন্তু এরকম কিছু দেখতে পাইনি। শুনেছি বাই ফোনের মাধ্যমে তাদের জানানো আছে মিটিং ডাকা। তো সেখানে দেখলাম 9 জন। তাহলে 9 জন যদি হয়ে থাকে, আর বাকি তাহলে 20 জনের 11 জন কোথায়? তাহলে বোর্ডটা কি মেজরিটির মধ্যে থাকছে? আবার সেখানে বলছে যে না, এটা প্রশাসনিক বসি। এটা তো টোটালটাই নাটক হচ্ছে। সাধারণ মানুষকে আজকে বোকা বানানো হচ্ছে। এই দলটা আগামী দিনে এই দলের অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয়। এরকমভাবে যদি তমলুক পৌরসভার বোর্ড চলতে থাকে, সেক্ষেত্রে উন্নয়ন কতটা হবে বলে আশা করেন আপনারা? একটা কথা বলি, উন্নয়ন করার কি ক্ষমতা দেওয়া আছে? আজকে যাকে চেয়ারম্যান হিসাবে দেওয়া আছে, সে হয়তো জঞ্জাল সাফ করবে, করতে করে, কিন্তু কি 5 টাকা কাজ করার ক্ষমতা দেওয়া আছে? কারণ উন্নয়ন করতে গেলে বোর্ড মিটিং ডাকতে হয়। বোর্ড মিটিং ডেকে তাকে তার প্রস্তাবপত্র নিতে হয় রাজ্যের কাছে। তাহলে সে যদি অস্থায়ী হয়, একজন অস্থায়ী চেয়ারপারসন হিসাবে সে কোনোদিন উন্নয়নের ধারাবাহিকতা দিতে পারবে বলে আমার মনে হয়। আপনার নাম? আমার নাম শেখ জিয়াদ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক।